কিন্তু কালকে লাস্ট ম্যাচ খেলতে চলেছে সুনীল ছেত্রী ভারতের জার্সিতে, দীর্ঘদিন ধরে ছিল। এই পরিস্থিতিতে একজন প্লেয়ারের মানসিকতাটা কিরকম থাকে? দেখো, এটা সত্যি একটা দুঃখের খবর কি সুনীল ছেত্রী কালকে লাস্ট ম্যাচ, কিন্তু এটা আমাদের সময়তেই হয়েছে। বাইচুং ভুটিয়া, আই এম বিজেন, তখন ওরাই একটু লাস্ট ম্যাচ খেলতে, তখনই আমাদের সবাই দুঃখ পেয়েছে। কিন্তু আজকে ফুটবল কেন, যে কোনো ফিল্ডে কিংবা যারা যারা চাকরি করে ওরা আজ না কাল রিটায়ারমেন্টও নাই। তো বাট ইটস স্যাড, বাট আমরা জাস্ট কালকের ম্যাচটা আমি চাই একটা সব কিছু মিক্সচার হয়ে যায়। কারণ হচ্ছে মিক্সচার বলতে গেলে একদিকে যদি ইন্ডিয়া উইন করে নেক্সট রাউন্ডে কোয়ালিফাই করতে পারে, দ্যাট উইল বি আ বিগ রেজাল্ট ফর দ্য ন্যাশনাল টিম অ্যাজ ওয়েল এজ আ গুড ফেয়ারওয়েল ফর সুনীল ছেত্রী। তো আই হোপ দ্যাট দ্য প্লেয়ার্স আর ভেরি ইন্সপায়ার্ড। কালকের ম্যাচটা দুরকম ওদের কাছে একটা ইয়ে আছে, মানে টার্গেট। এক হচ্ছে সুনীল ছেত্রীর জন্য লড়াই করে জিততে হবে, আরেকটা হচ্ছে জিতে নেক্সট রাউন্ডে কোয়ালিফাই করা। তো আই এম শিওর দ্য বয়েজ দে আর অল গিয়ার্ড আপ ফর দিস ম্যাচ অন দ্য 6th, অ্যান্ড ডেফিনেটলি আমরা চাই ওরা জিতলে খুব ভালো হবে, বিকজ অ্যাজ ইন্ডিয়ান্স উই অলওয়েজ ওয়ান্ট আওয়ার কান্ট্রি টু গো অ্যাহেড। একজন ফুটবলার যে 19 বছর দেশের জার্সিতে সার্ভিস দিয়েছেন, তার পরের দিন, মানে কালকের ম্যাচের পরের দিনটা সকালে ঘুম থেকে ওঠার পর তার মানসিকতাটা কিরকম? ফার্স্ট অফ অল প্রথমে আমি বলি অসাধারণ একটা কন্ট্রিবিউশন। 19 বছর ইজ নট এ ম্যাটার অফ জোক। কারণ হচ্ছে টানা 19 বছর খেলা, মানে তাতে বোঝাই যাচ্ছে কতটা কনসিস্টেন্সি ছিল সুনীল ছেত্রীর মধ্যে। তো হ্যাটস অফ টু হিম ফর কন্ট্রিবিউটিং টু দ্য ন্যাশনাল টিম ফর দ্য 19 কনজিকিউটিভ ইয়ার্স। তার মধ্যে এমন নয় কি চোটের জন্যে খেলতে পারেনি, এমন কোনো দিনই হয়নি। হয়তো একটা দুটো ম্যাচ খেলেনি, কিন্তু প্রত্যেক বছর সুনীল ছেত্রী ছিল টিমের মধ্যে। আর ইয়েস, অফকোর্স একটু দুঃখ তো পাবেই। সব থেকে বেশি দুঃখ আমার মনে হয় তার কালকের ম্যাচের পর, যখন ইন্ডিয়া পরে যে কোনো ম্যাচে নামবে খেলতে, সুনীল ছেত্রী যখন টিভিতে সবাইকে দেখবে, তখন হয়তো নিজে আরও ফিল করবে কি ইস, আজকে আমার এই জায়গায় থাকা উচিত ছিল, আমি এদের সাথে থাকলে ভালো হতো। এগুলো হবে, কিছুদিন তো চলতেই থাকবে, বাট ধীরে ধীরে as time goes, then everything is forgive sort of. But yes, সুনীল ছেত্রী যতটা মিস করবে ততটাই প্লেয়াররা ওকে আরো বেশি মিস করবে। একটা বিষয়, বাইচুং ভুটিয়া ছিল, তার আগে আইএম বিজেন, বাইচুং এর পর সুনীল, যে ভারতীয় ফুটবলের আইকন হয়ে উঠেছিল। সুনীলের পর কে, মানে কাকে দেখে ছেলেরা অনুপ্রাণিত হবে সেই ধরনের? দেখো, সত্যি কথা যদি বলতে হয় তাহলে ওইভাবে প্লেয়ার কেউ নেই। হয়তো অনেকজনই আছে যারা আইএসএল কিংবা ক্লাব লেভেলে মানে খুব ভালো সার্ভিস দিয়েছে, কিন্তু আইকন হিসাবে আমি সত্যি এখন অব্দি কাউকে দেখতে পাচ্ছি না। আশা করছি যত তাড়াতাড়ি একজন কেউ সুনীল ছেত্রীর জায়গায় যদি ফিল আপ করতে পারে খুব ভালো হবে, বাট অ্যাজ অ্যান আইকন আমি এখন অব্দি কাউকে দেখতে পাচ্ছি না। বাট আই হোপ that we see a next Sunil Chhetri or a next IM Vijayan or a next Baichung Bhutia very soon. তুমি ভারতীয় খেলা দেখছো, বিভিন্ন ফুটবলারকে দেখেছো, ডেভিডকে দেখেছো, মনবীরকে দেখেছো, রহিম আলীকে দেখেছো। হু ক্যান বি দ্য সাকসেসর অফ সুনীল ছেত্রী ইন কামিং ডেজ? অ্যাজ অফ নাও আমি কারোরই নাম নেব না এই কারণে, বিকজ যাদের যাদের তুমি নাম নিয়েছো তাদের কারোরই মধ্যে কোনো কনসিস্টেন্সি নেই। আর সুনীল ছেত্রী কিংবা বাইচুং ভুটিয়া, আই এম বিজেন এমনি হয়নি। কনসিস্টেন্সি কিংবা ন্যাশনাল টিম, ক্লাব লেভেলে প্রচুর গোলস, প্রচুর সাকসেস, প্রচুর হার্ডওয়ার্ক এগুলো করেছে বলে ওরা আজকে এই জায়গায় আছে অ্যাজ এ লেজেন্ডস অফ ইন্ডিয়ান ফুটবল। তো আজকে যারা যারা খেলছে অবশ্যই ওরা সবাই লেজেন্ডস, কিন্তু সুনীল ছেত্রী, বাইচুং ভুটিয়া, আই এম বিজেনের সাথে কম্পেয়ার করা সেরকম এখন অব্দি আর কেউ নেই। কালকের ম্যাচে থাকবে? অবশ্যই থাকবে।